পূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। ভাষণের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। এদিন রাতে জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নভেম্বরেই গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে। পুরো ভাষণটি বিশ্লেষণ করল জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না। গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে। এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবার ঘোষণার নিন্দা জানায় ৮ দল। কনসিভ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।